দেবুটা না সব সময় বলতো আমায় যে দিদি তোর বিয়ে হয়ে গেলে তোর ডায়েরিটা আমি তোর বরকে দিয়ে দেবো, তোর সব সিক্রেট তোর বরের কাছে ফাঁস করে দেবো। নিন, দেবু যখন ডায়েরিটা আপনাকে দিয়েছে আপনিই রাখুন। এটার আর দরকার নেই। দরকার নেই? হ্যাঁ, এই ডায়েরিটা হয়তো আমাকে সাহায্য করেছে আপনাকে চিনতে, আপনাকে বুঝতে, কিন্তু আসল আপনাকে না আমি চিনেছি আপনার সাথে থেকে। এই ডায়েরির পাতার মধ্যে আপনি যতটুকু বন্দী হয়ে আছেন না, তার থেকে ঢের ঢের বেশি আমি এখন আপনাকে চিনেছি, এইটুকু জোর দিয়ে বলতে পারি। তাই আপনার জিনিস আপনি নিজের কাছেই রাখুন। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। আজ প্রথম কেউ তার নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে। এই বিয়ে, এই বাড়ি, এসব নিয়ে আমার অনেক অভিযোগ। তাপস তার আমাকে ঠকিয়ে এই বিয়েটা দেওয়া, আমার দিদি, আমার ছোট্ট বোনটা, আমার সব প্রিয়জনের কাছ থেকে শিকড় উপড়ে আমাকে এই বাড়িতে এনে ফেলে দেওয়া, আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারিনি। দিদি, বোন, আমার সব ভালোবাসার মানুষগুলোর থেকে আমি কেমন যেন ছিটকে দূরে চলে এসেছি। ওদের কাছে ফেরার কোনো পথও পাচ্ছি না। কিন্তু মিস্টার ঘোষ, যার সাথে অ্যাক্সিডেন্টালি আমার জীবনটা জুড়ে গেছে, যার সাথে আজও আমার অনেকটা দূরত্ব, আজ একটা ঘটনায় সে ওনার মধ্যে আমি আগলে রাখা তোমাকে খুঁজে পাচ্ছি বাপি। আমার যেমন খুব ভালো লেগেছে, আবার একই সঙ্গে আমি তোমাকেও খুব মিস করেছি বাপি, খুব মিস করি। এই যে আপনি যেটা আনতে বলেছিলেন। আপনি এনেছেন? থ্যাংক ইউ। এটাও কি আমি কিনে দিতে পারতাম না? আপনাকে এই টাকাটা দিতে হলো। কারোর জন্য কখনো গিফট কিনলে তাকে সবসময় নিজের টাকায় দিতে হয়, নাহলে আর গিফটের মজাটা কি থাকে। ও, কাল তো ভাইফোঁটা, আপনি মানিকে কি দিচ্ছেন?
আমরা ভাইফোঁটা নিই না। কিন্তু কেন আপনার? এই দেখুন, আমি না বীরুকে একটা কথাই বলতে ভুলে গেছি। আমি একটু পাইস হোটেলে যাচ্ছি, নাহলে আবার গন্ডগোল করে বসবে। ঠিক আছে, আমি আসছি। ভাই ফোঁটা নেন না। আর উনি আমার কথা ইগনোর করে আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলেন কেন? হ্যাঁ রে, তোদের খুব মজা। বল, কত গিফট পাবি কালকে? না, আসলে অনেকগুলো বছর তো হলো আমাদের বাড়িতে আর ভাইফোঁটা হয় না। ঠিক আছে, রাখছি। এই বাড়িতে ভাই ফোঁটা হয় না? বানি, সত্যি এই বাড়িতে ভাই ফোঁটা হয় না? আসলে বড়দা চলে যাবার পর থেকে অনেকগুলো দিনই হয়ে গেল আমাদের বাড়িতে আর ভাইফোঁটা হয় না। মানছি বড়দার চলে যাওয়াটা খুবই কষ্টের, কিন্তু তোমার বাকি দাদারা, তাদেরকে ভাইফোঁটা দেবে না? মামির কষ্ট হবে না? আসলে আসলে কি জানো তো মেজ বৌদি, বর্দার চলে যাওয়াটা না মামি একেবারে মেনে নিতে পারেনি গো। সেটাই স্বাভাবিক, কিন্তু বড়দা চলে যাওয়ার পর থেকে ভাইফোঁটা করা নিয়ে কেউ আর কোনোদিন কিছু বলেনি আন্টিকে? না না, খেপেছো নাকি? বানি, এসো আমার সাথে। কোথায়? আমি আন্টির সাথে কথা বলতে যাচ্ছি। মেজ বৌদি, তুমি শুধু শুধু মায়ের সাথে কোনো কথা বলো না এই বিষয়ে, খামাখা অশান্তি হবে। বানি, আমি আছি তো, এসো আমার সাথে। মেজ বৌদি, আন্টি, এসো। আন্টি, আমার না তোমার কাছে একটা আবদার আছে, রাখবে? ও মা, আমার এই স্মার্ট মেয়ে এই প্রথম আমার কাছে কিছু আবদার করেছে, সেটা তো আমাকে শুনতেই হবে। একদম ঠিক, একদম হক কথা। আন্টি, আমি বলছিলাম কি, আমার আবদারটা এই বাড়ির বোনেদের জন্য, বানি, শিউলি, ওদের জন্য। আমি চাই কাল ভাইফোঁটা হোক। আর শুধু ওরা না, আমিও ভাইফোঁটা দিতে চাই ভাস্কর, দিবাকরকে। ওরাও তো আমার ভাইয়েরই মতো। বানি যে ওর দাদাদের ভাইফোঁটা দিতে পারে না, তাতে ওর কত মন খারাপ হয় বলো তো? ওর কি কষ্ট হয় না? আন্টি, তুমি আমার আবদারটা রাখবে তো? কি হলো আন্টি, বলো না, আমার আবদারটা রাখবে তো?